আব্বা তোমার ধরে আইছিলাম। এতদিন পরে তুই আমার ধরে কেন লাগে আইস? আবার কি মতলব করতাস? জানুয়ারি মাস চলতেছে, এরা দুইটা স্কুলে ভর্তি করাইতে হইব, কিছু কাপড় চোপড় কিনতে হইব, সংসারে বর্তমানে খুব অভাব। যদি কিছু টেয়া দিতা। এ যদি কিছু টেহা দিতাই তাই টেহার গাছ লাগাই হয়ে গেছি না যায়া চাইলি হরি আমি দেলায়াম। আজকের থেকে আরো 10 বছর আগে বাইতে আবার কে দিছে দুই পোলাওয়ান সহ। এতটা লয়ে কিন্তু খুব কষ্টে আছি। তুমি তো সেই পোলারে বিদেশ পাঠাইছো, আমগুলো তো কিছুই দাও নাই। তোরে 10 বছর আগে আমি দেখতাছি না, অহন দেখতার বাম আই 70 ফুলাফান লইয়া মায়া দেখাইতে আমার অত মায়া নাই গা। দাদা, এরকম করো কেন? আমরা তো তোমার নাতি। চল দিকে না খায় রয়েছি, কিছু টেহা দেও। ভাই আজাই গা, দাদা মনে টেহা দিব না। তোর প্রতি আমার কোনো রাগ নাই, রাগ হলো তোর বাপের প্রতি। তোরা যখন আইসত আমরা বাইতে কিছু কায়া টায়া যাইস। দাদা, আমরা যে স্কুলে ভর্তি হমু, কিছু টেহা দেও। তোরা কোনো চিন্তা করিস না, স্কুলের ভর্তির থেকে নেয়া যা খরচ পাতি আছে সব আমি দিয়ে দেম, তোর বাপের কাছে দিয়ে দেম। আর তোরা যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যাইস। আমি জানতাম আমারে সারা তুই চলতে না। দেখ কি কি চললে আইসস। আব্বা তোমার ধারণা ঠিক আছে, এতদিন আমি বুঝতে পারছি যে বাপ মা ছাড়া কোনো সন্তান চলতে পারে না। তেমনি যে ওরাও কিন্তু আমার ছাড়া চলতে পারবে না। যদি আমি কোনো ভুল করে থাকি, আমার অজান্তে তুমি আমার মাফ করে দিও। মাপ তো তোরে আমি আগেই করে দিছি, এই ফুলাফানের দিকে তাকায়া।